হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি দারুণ একটি ইউনিক মুখরোচক রেসিপি, যা ঘরে থাকা বাসি ভাত দিয়ে এবং বাড়িতে থাকা যে কোনো উপকরণ সবজি দিয়েই বানিয়ে ফেলা যায় এই ভাজা ভাতের রেসিপি। তাহলে চলো দেখা যাক ভাজা ভাত বানানোর জন্য আমি কি কি নিয়েছি। তোমাদের পুরো রেসিপির উপকরণ সব কিছুই দেখিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সামান্য সাদা তেল আমি অ্যাড করে দিলাম। এখন দিলাম হাফ চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। এবার ফোড়নটা বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এখন দেব আলু, গাজর ও বিট, এইসব সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বিট, গাজর ও আলু একটু নেড়েচেড়ে ভেজে নেব, ঠিক একটু সিদ্ধ হবে। তারপরে আমি 2টো ডিম নিয়েছি, ডিমটা একটু ফাটিয়ে সাইড থেকে ভেজে নেব। আমি ডিমটা আলাদা করে ভেজে রাখিনি, তোমরা যদি চাও আলাদা করে ভেজে আগেই তুলে নিতে পারো, কিংবা কেউ যদি ডিম খেতে পছন্দ করো না তো ডিম ছাড়াও বানাতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি লবণ ও হলুদ অ্যাড করে দিয়ে আবারও ঠিক ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। এরপর কেটে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কাঁচা বাঁধাকপিটাই অ্যাড করলাম, এখানে কিন্তু সিদ্ধ বাঁধাকপি দিইনি। এই রেসিপিতে কিন্তু সিদ্ধ বাঁধাকপি অতটা ভালো লাগবে না, কাঁচাটা দিলেই খেতে কিন্তু দারুণ লাগবে। এবার রাতে রান্না করা বাসি ভাত আমি অ্যাড করে দিলাম। ভাতগুলো অ্যাড করে দিয়ে এবার বেশ ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। সঙ্গে একটু ঝাল হওয়ার জন্য গোলমরিচ পাউডারও আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঠিক নেড়েচেড়ে এইভাবে রান্নাটা করে নেব। হালকা হালকা বেশ ঠান্ডাও পড়ে গেছে, আর এই শীতের দিনে ঠান্ডা খাবার তো মোটেই ভালো লাগে না। তো একটু স্বাদিষ্ট খাবার খেতে গেলে একটু এইভাবে ভাজা ভাত বানিয়ে নিলে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। সামান্য একটু আমি ধনেপাতাও কিন্তু অ্যাড করে দিলাম। এবার রান্নাটা আমার কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি খুব ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে একদিন আমার মতো ভাজা ভাত রান্না করে খেয়ে দেখো, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।